ইউটিউবে আমরা যখন একটা ভিডিও আপলোড করি, তারপরে কিন্তু সেখানে বেশ কিছু কাজ রয়েছে। না, ওয়াইটি স্টুডিওর সেটিংসগুলোর কথা কিন্তু আমি বলবো না, সেগুলো অবশ্যই করতে হবে। এর বাইরে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আমরা করি না বলেই আমরা সফল হতে পারছি না। আর সফল ইউটিউবাররা সেই কাজগুলো নিয়মিত করে যাচ্ছে বলেই তারা সফল। আজকের ভিডিওটি মূলত ফ্রেশারদের জন্য, অর্থাৎ যারা ইউটিউবে নতুন এসেছেন, ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এই সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য, এবং যারা ইউটিউবে খুব ভালো মানের এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেও ভিউজ কিন্তু জেনারেট করতে পারছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা একটু স্পেশাল। আজকে আমি আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেব যে এই 5টি কাজ যদি আপনি ভিডিও ছাড়ার পরে করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখানে একটা রাত দিন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। না, আমি আপনাকে বলবো না যে আপনি একদিনেই 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবেন বা একদিনে 2 মিলিয়ন ভিউজ পেয়ে যাবেন, তবে আমি যেটা বলছি যে আপনি এই 5টি কাজ কিন্তু নিয়মিত করলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে। তাহলে চলে যাব আজকের মূল ভিডিওতে। তার আগে বলে নেই, টেক বাংলা চ্যানেলটিতে কিন্তু নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা কিন্তু করা হয়। তো যারা এখনো আমার পাশে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু থাকতে পারো। তো চলে যাই মূল ভিডিওতে। তো যেমনটি বলছিলাম যে নতুন অবস্থায় তো আমরা ইউটিউব সম্পর্কে খুব একটা ভালো জ্ঞান রাখি না, বা হয়তো 2-4 মাস হয়েছে ইউটিউবে এসেছি, কিন্তু পলিসিগুলো খুব একটা জানি না। প্রথমত পলিসিগুলো একটু জেনে নিব আমরা। কিন্তু আজকে যে কথাটা বলতেছি আর কি, যে নতুন অবস্থায় আমাদের একটা ধারণা রয়েছে কিন্তু, যে আমি খুব ভালো এবং প্রফেশনাল ভাবে একটা ভিডিও শুট করেছি, এখন আমার দায়িত্ব শেষ, আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করব, আর সেটাতে ইউটিউব নিজ দায়িত্বে এনে আমাকে আমার প্লেটে খাবার দিয়ে দিবে, আমি খাবো। বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। মানে ম্যাক্সিমাম নতুন ইউটিউবারদের সাথে যে কাজটা হয়, যে তারা ভিডিও আপলোড করে তারপর ফেসবুক, টিকটক বা অন্য যে কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, অথবা অনেকে আবার যারা মেয়েরা আছে তারা ঘরের কাজ করে বা এটা সেটা করে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে একটা ভিডিও ছাড়ার পর সেই ভিডিওটার পেছনে আপনার অন্তত পক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু ব্যয় করতে হবে। এটা যেদিন থেকে আপনি করতে পারবেন সেদিন থেকে আপনি সাকসেসটা পেতে শুরু করবেন। এখন 5টি কাজের মধ্যে প্রথম কাজটি কি? একটা ভিডিও যে মুহূর্তে আপনি আপলোড করলেন তারপর থেকে কিছুক্ষণ পর পর আপনার ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওয়াইটি স্টুডিও, সেটা কিন্তু চেক করতে হবে, পারফরমেন্সগুলো অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ কোন ইন্ডিকেটরটা প্লাস হচ্ছে, কোন ইন্ডিকেটরটা ডাউন হচ্ছে, সেটা নিয়ে একটু রিসার্চ করতে হবে আপনাকে। এক্সাম্পল, আপনার যদি থাম্বনেল ভালো না হয় তাহলে সিটিআরটা ডাউন থাকবে, তাহলে আপনার কি করতে হবে? থাম্বনেল নিয়ে কাজ করতে হবে। অথবা আপনার যদি অডিয়েন্স রিটেনশনটা ডাউন থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওতে হয়তো বা কোথাও কোনো মিস ইনফরমেশন আছে, সেটাকে পরবর্তী ভিডিওতে ঠিক করতে হবে। এরকমভাবে সবগুলো অ্যানালিটিক্স কিন্তু আপনার দেখতে হবে যে কোন জায়গা থেকে আপনার ভিউজটা আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে না, এবং যেখানে আসতেছে না সেখানে কিভাবে আপনি পৌঁছাবেন এটা কিন্তু ভাবতে হবে। অর্থাৎ প্রথম কথা, ইউটিউব অ্যানালিটিক্সটাকে একটু বুঝে শুনে কাজ করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে 1 নম্বর কাজ ভিডিও ছাড়ার পরে। ভিডিও ছাড়ার পরে প্রথম 2 ঘন্টা আরেকটা কাজ রয়েছে, যেটা আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম, যে কমেন্টগুলোর দ্রুততম সময়ে রিপ্লাই দিতে হবে। কিভাবে দিতে হবে সেটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনি দেখে নিতে পারেন চাইলে। 3 নম্বর যে কাজটা রয়েছে, 3 নম্বর কাজটাও কিন্তু আমি এর আগে বলে দিয়েছি। অর্থাৎ ভিডিও ছাড়ার 1 ঘন্টা আগে হোক বা ভিডিও ছাড়ার 1 ঘন্টা পরে হোক, যে ভিডিওটা আপনি করেছেন, ইউটিউবে আপলোড করেছেন, সেই ভিডিওটার একটা কমিউনিটি পোস্ট করতে হবে। কমিউনিটি ট্যাবে গিয়ে একটা ভালো কমিউনিটি পোস্ট কিন্তু করে আসতে হবে। সেটা কিন্তু ভিডিওর জন্য একটা মারাত্মক প্রভাব ফেলবে। 3টা কাজ কিন্তু বলে দিয়েছি। 4 নম্বর যে কাজটা হবে, যে আপনি তো অবশ্যই ভিডিওটা এসইউ করে ছেড়েছেন। এখন যারা এসইউ সম্পর্কে জানেন না, এসইউ কোর্স দেখে নেবেন, আমার প্লেলিস্ট কিন্তু রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব না। এসইউটা কিরকম হলো আপনার, সেটা কিন্তু ভিডিও ছাড়ার পর আপনার 30 মিনিটস
বা 1 ঘন্টা পর কিন্তু চেক করতে হবে যে আমার এসইও গুলো ঠিক হয়েছে কিনা, অর্থাৎ কিওয়ার্ডস গুলো আমি ঠিক মতো বসাতে পেরেছি কিনা। এই জিনিসটা কিন্তু খেয়াল করে যদি কোনো জায়গায় চেঞ্জেস আনতে হয়, চেঞ্জেস আনতে হবে। এখন যে কথাটা বলবো 5 নাম্বার কথা, অর্থাৎ আজকের ভিডিওর বোনাস টিপস যেটা আর কি। দেখুন, নতুন অবস্থায় আমাদের কি হয়, মানুষজন কিন্তু আমাদেরকে চেনে না, আমাদের কোনো ফেস ভ্যালু থাকে না, এবং আমাদের ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু না থাকার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে চলে না। তাহলে নতুন অবস্থায় আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভিডিও ছাড়ার পর অন্তত পক্ষে 2 ঘন্টা বা 3 ঘন্টা, 1 ঘন্টা, যার কাছে যেরকম সময় থাকে, আপনার অডিয়েন্স যারা রয়েছে, অর্থাৎ আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, তাদের ভিডিওগুলোতে যায় আপনার ভিডিও দেখতে হবে। তার সর্বশেষ যে ভিডিওটা আছে সেটা আপনি দেখবেন, ফুল ওয়াচ করবেন, এবং তারপরে সেখানে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন। অর্থাৎ আপনি ওইখানে গিয়ে ওই হাবিজাবি কিছু লিখে আসলে কিন্তু হবে না, স্প্যাম কমেন্ট কিন্তু করলে হবে না। এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা আমি বুঝতেছি না, তবে এই কাজটা আপনার করতেই হবে। অর্থাৎ আপনি বড় হইতে গেলে অন্যকে বড় করতে হবে। কেন করতে হবে সেটা কিন্তু আগেই বলেছি। এভাবে কমেন্টের মাধ্যমে আস্তে আস্তে আপনার পরিচিতি কিন্তু বাড়বে। অর্থাৎ আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, আপনি ভিডিও ছাড়ার পরে প্রথমত তাদের ভিডিওগুলো যাবেন, ওয়াচ করবেন, এবং সেখানে গঠনমূলক কমেন্ট কিন্তু করে আসবেন। আর আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে, তাদের কমেন্টগুলো কিন্তু বেছে বেছে খুব ভালো সময় নিয়ে ভালোভাবে রিপ্লাই দিবেন। অর্থাৎ এই 5টি কাজ যদি আপনি নিয়মিত করে যেতে পারেন, তাহলে কিন্তু আমি আশা করছি যে আপনার ভিউজ প্রবলেমগুলো আর থাকবে না। রেগুলার কিন্তু একটা ভালো ভিউজ জেনারেট করতে পারবেন। যেমন আমি কিন্তু রেগুলার একটা ভালো ভিউজ জেনারেট করতে পারি, আপনারা জানেন, এবং এটা সম্ভব হয়েছে আমি এই কাজগুলো করে দেখে। এবং অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এই কাজটি করে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চায় না। তো আজকের আলোচনা কিন্তু এই পর্যন্তই। তো আপনি যে কালকে ভিডিওটা ছাড়বেন, অর্থাৎ আগামীকাল যে ভিডিওটা আপনি ছাড়বেন, সেই ভিডিও থেকে আপনি এই কাজটা শুরু করে দেখুন। ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে আপনি কিন্তু এটা একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করছি সকলের কাছে মেসেজটি পৌঁছিয়ে দিতে পেরেছি। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।